দাওয়াতে দিন এক অনিবার্য মিশন মুসলিম উম্মার জন্য। এ থেকে পিছপা হওয়ার সুযোগ কোন মুসলিমের নেই। ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর, এর মধ্যে মানবতার সার্থকতার কথা, সফলতার কথা আল্লাহ পাক অতি সংক্ষিপ্ত ভাবে ব্যক্ত করেছেন। সেখানে তিনি আমাদের জীবনের কসম করেছেন, হায়াতের কসম করেছেন, সময়ের কসম করেছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেছেন আমি সময়ের শপথ করছি, সময়ের কসম করছি, নিশ্চয়ই মানব জীবন ক্ষতিগ্রস্ত। যিনি স্রষ্টা তিনি যদি বলেন তোমাদের জীবন ক্ষতিগ্রস্ত, তাহলে আমাদের তো আর উপায় থাকে না। কিন্তু রহমানুর রাহিম রব্বুল আলামিন আমাদেরকে আত্মবিশ্বাস এনে দিয়েছেন, শোনো উপায় আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। উপায় আছে, এই চারটি কাজ করতে পারলে তোমাদের জীবন ক্ষতি থেকে বেঁচে যাবে। প্রথমত ঈমান, এরপরে নেক আমল। ঈমানের ভিত্তিতে নেক আমল। আমি আপনি নিজে যেটাকে নেক আমল মনে করি, এটা আসলে নেক আমল হবে না যদি আল্লাহ পাকের বিধান এবং রাসূলের পদ্ধতি অনুযায়ী না। সেজন্য বলা হচ্ছে ঈমানের ভিত্তিতে নেক আমল। সেই ঈমান আমাদের রয়েছে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, আখিরাতের প্রতি ঈমান আমাদের রয়েছে। আমাদের তাকদীরের প্রতি আমাদের ঈমান রয়েছে। প্রথমত ঈমান, তারপরে নিজে নেক আমল করা, এরপরে হকের দিকে, সত্যের দিকে যে সন্ধান আমি পেয়েছি সেদিকে মানবতাকে আহ্বান করা। এরপরে চতুর্থ বিষয়টা হলো, এটি আসলে এ কাজ করতে গেলে বাধা আসবে, মুসিবত আসবে, নানা রকমের বিপরীত স্রোতের মোকাবেলা করতে হবে। তখন আমাদেরকে সবর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই চারটি কাজ যারা করতে পারে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। বন্ধুগণ, একটি ছোট্ট কাহিনী শোনাই যে এই আয়াতে কারিমা নিয়ে, এই সূরাটি নিয়ে একজন বিশ্ববিখ্যাত আলিমে দ্বীন তিনি খুব চিন্তা করতেন যে আসলে, এবং তার মনে হতো আমি যেন এখনো পরিপূর্ণরূপে এটা বুঝতে পারিনি। এরকম একটা ছটফটানি, একটা অসহনীয় একটা অবস্থা নিয়ে তিনি বাজারে গেছিলেন। বাজারে গিয়ে হঠাৎ দেখলেন ভিড়ের মধ্য থেকে কেউ একজন চিৎকার করে বলছে সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়। তিনি কৌতূহলী হলেন যে পুঁজি গলে যায় মানে। তিনি এগিয়ে গিয়ে দেখলেন যে লোকটি হলো বরফ বিক্রেতা। লোকটি বলছে দেখো, আমি তো এখানে বরফ বিক্রির জন্য এসেছি, এখন সূর্যের উত্তাপ বাড়ছে, যত সময় যাবে বরফটা গলে যাবে, এটাই আমার পুঁজি। এটা বরফ বরফ অবস্থায় থাকার মধ্যে যদি বিক্রি হয় তাহলে এটা বিক্রি হবে, আমি কিছু নিয়ামত লাভ করব। কিন্তু এটা যদি গলে যায় তখন তো আর কোনো কাজে আসবে না। তখন ওই বিখ্যাত আলিম তিনি বলছেন আমি সূরা আসরের তাফসীর বুঝে ফেললাম। অর্থাৎ আমাদের হায়াতটা, আমাদের জীবনটা বরফ গলা পুঁজির মতোই। এটা যতক্ষণ হায়াত আছে ততক্ষণ কাজে লাগাতে হবে তার মধ্যেই, নতুবা এ থেকে আমাদের চরম লসে পড়ে যাব। কোরআনে কারীমে সূরা আহজাব, এটা হচ্ছে কোরআনে কারীমের 33 নম্বর সূরা, আয়াতে কারীমা 45-46। এখানে আল্লাহ পাক তার নবীকে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে আমার নবী, নিশ্চয়ই আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী রূপে এবং সুসংবাদদাতা রূপে আর সতর্ককারী রূপে। 46 নম্বর আয়াত হলো ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আর আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর দিকে আহ্বানকারী প্রদীপ্ত প্রজ্জ্বল প্রদীপ রূপে। আল্লাহ পাক নবীজিকে একটি উপাধি দিয়েছেন, সেটি হচ্ছে সিরাজাম মুনীরা, অর্থাৎ প্রদীপ্ত প্রজ্জ্বল প্রদীপ। বিশ্বের মানচিত্রের দিকে দেখলে আমরা দেখব পৃথিবীর মাঝখানটা আসলে মক্কা, যেখানে কাবা শরীফ প্রতিষ্ঠিত। আল্লাহ পাক নবীজিকে পৃথিবীর কোন কর্নারে পাঠাননি, পাঠিয়েছেন মাঝখানে। আর তিনি তার উপাধি দিয়েছেন যে প্রদীপ। আল্লাহ পাক তাকে চাঁদের সাথে তুলনা করেননি, সূর্যের সাথে তুলনা করেননি। কারণ চাঁদের আলো যতই সুষমামণ্ডিত হোক, সূর্যের আলো যতই প্রখর হোক, তারা পারে না আরেকটি চাঁদ সূর্যের জন্ম দিতে। কিন্তু ছোট্ট প্রদীপ, সেটা থেকে যদি আমি লাখো হাজারো কোটি প্রদীপ কাছে নিয়ে আসি, তবে তার মতোই প্রজ্বলিত হয়ে উঠবে সকল প্রদীপ।
কিন্তু মূল প্রদীপের আলো একটুও কমবে না, একটুও হ্রাস পাবে না। আল্লাহ পাক তাই বলছেন, আপনার থেকে দিনের আলো বিশ্বময় ছড়িয়ে যাবে, কিন্তু আপনারটা হ্রাস পাবে না, কিন্তু সারা দুনিয়া আলোকিত হবে। আল্লাহ তাই তাকে মাঝখানে পাঠিয়েছেন, এবং দিনের দাওয়াত তার থেকে যেহেতু ছড়াবে, এজন্য তাকে বলেছেন সিরাজম মুনিরা। গ্রামারের দিক থেকে, নামের দিক থেকে কিছুটা ত্রুটি থাকলেও অনেকে বলেছেন নামটা যেন আমি দিই সিরাজুম মুনির। এ কথাটাও ঠিক, কিন্তু আমি চেয়েছি যে কোরআনের পরিভাষাটা থাক, কারণ একটা মাত্র কেতাব আল কোরআন, যে কোরআনের পরিভাষা উচ্চারণ করলে তার অক্ষরে অক্ষরে 10 করে নেকি আমরা লাভ করব। এই কারণে আমরা তো আর মানুষকে ওইভাবে গ্রামার শেখাবো না। আমরা চাই ইসলামের মৌলিক মূল মেসেজ সংক্ষিপ্তাকারে, সহজবোধ্য ভাবে, সাবলীল ভাবে মানবতার কাছে পৌঁছে যাক। আখিরি জামার মানুষের এমনি অনেক ব্যস্ত, আমরাও কিন্তু আমাদের সব থেকে প্রিয় বক্তার বক্তৃতাও দীর্ঘক্ষণ শুনতে পারি না, কিন্তু এই জন্য আমরা কম সময়ে অর্থবোধক প্রভাব সম্পন্ন কথা বলতে চাই। এ বিষয় হলো এই কারণেই আমরা সূরা আহজাবের 46 নম্বর আয়াত থেকে এই দুটি শব্দ বাছাই করেছি, সিরাজাম মুনিরা। এই চ্যানেলটি আপনাদের লাইক, শেয়ার, কমেন্টস, প্রেরণা, সহযোগিতা যার যেদিক থেকে সম্ভব সাধ্যের মধ্যে আপনারা নিজ ভাবেই এগিয়ে আসবেন, এটা আমরা কামনা করি। আপনারা জানেন দীর্ঘ প্রায় 8টি মাস আমার এক ধরনের মুহাজিরি জীবন যাপন করতে হয়েছে, কঠিন পরিস্থিতি গিয়েছে। ওই সময় অনেক চিন্তা ভাবনা করার সুযোগ পেয়েছিলাম। ওই সময় আমি আরো কিছু ভাইকে আমার প্রেরণার জন্য পাই। তার একজন, তিনিও থাকেন বার্মিংহামে, ইউকেতে, জুবাইর ভাই। এই মুহূর্তে তিনি এখনো জয়েন করতে পারেননি। এরপরে ফ্রান্সে থাকেন উবাইদুল্লাহ কায়েস, তিনিও আমাকে যথেষ্ট পরামর্শ সহযোগিতা দিয়েছেন, এবং তাদের কথা ছিল এটাই, যেটা আমাদের ওই দিলের কথা, সেটা হলো গোটা পৃথিবীতে বাংলা ভাষাভাষী একজনও থাকবে না যাদের কাছে আল্লাহর দ্বীন নিয়ে আমরা পৌঁছবো না, প্রত্যেকের কাছে পৌঁছবো। একটি গুরুত্ববহ হাদিস আছে, এমন একটা সময় আসবে যখন পৃথিবীর প্রতিটি তাঁবুতে, প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাবে। আজকে সেটারই গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে মিডিয়া। আজকে মিডিয়ার মাধ্যমে যেমন বাতিল আমাদের কাছে পৌঁছেছে, এই বাতিলের মাধ্যমটাকে আমাদের ওযু করিয়ে, গোসল করিয়ে, কলেমা পড়িয়ে, মুসলমান বানিয়ে তাদের কাছে পৌঁছতে হবে। অনেকে এটা দেখে একসময় নাক সিটকাতেন, এখন অবশ্য তত সিটকান না। একটু বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম দিনের দাওয়াত দেন, তিনি কিন্তু বাতিলের মাধ্যমটাই গ্রহণ করেছিলেন। যে কোনো মেসেজ দ্রুত পৌঁছানোর জন্য বাতিলের তৎকালীন মাধ্যম ছিল সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে কথা বলতে হবে। এটা ছিল কাফেরদের মাধ্যম, কুরাইশদের মাধ্যম। নবীকে আল্লাহ পাক যখন প্রকাশ্য দাওয়াতের হুকুম দেন, তখন তিনি এই মাধ্যমটাকে তিনি কাজে লাগিয়েছিলেন। সুতরাং যারা নাক সিটকান, যাদের খারাপ লাগে, তাদের ইসলামী জ্ঞানের দৈন্যতা দেখে আমাদের করুণা হয়। আপনি আরো বেশি পড়াশোনা করেন। ফেসবুকে তো এত মুফতি কথায় কথায় হারাম, কথায় কথায় কাফের, কথায় কথায় তাচ্ছিল্য ভাবে কথাবার্তা বলেন। মনে রাখুন, এই কথাগুলোর একটা হিসাব আছে। সুতরাং আসুন আমরা সহানুভূতিশীল হই, এবং একটা দোয়া আমাদের বেশি বেশি করা দরকার। এই দোয়াটি আমরা তাফসীর মাহফিলে দেখি না, মসজিদেও দেখি না, হুজুরদের করতে দেখি না। দোয়াটি আমি স্মরণ করিয়ে দিই, সূরা হাশরের 10 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে একটি দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। হে আমাদের রব, তুমি আমাদেরকে ক্ষমা করো, এবং ঈমানের দিক থেকে যারা আমাদের থেকে এগিয়ে গিয়েছে তাদেরকেও ক্ষমা করো, এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের দিলে কোনো হিংসা বিদ্বেষ রেখো না। আর তুমি তো আমাদের প্রতিপালক, তুমি তো পরম দয়ার্দ্র, পরম দয়ালু। চিন্তা করুন, আজকে আমরা আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিদের হিংসা করি, যারা মানবতাকে উপকৃত করেছে, তাদের সাহিত্য, তাদের অবদান, সংগঠন, লেখনী, বক্তৃতা, বিবৃতির মাধ্যমে আমরা তাদেরকে, সেই মৃত ব্যক্তিদেরকেও আমরা আজকে কাফের ফতোয়া দেই, তাদের বিরুদ্ধে চাচ্ছেদায় কথা বলি। একটু ভাবেন তো, তাদের তুলনায় আপনার অবদান কতখানি? আপনি কাদের বিরুদ্ধে লেগেছেন? যারা গোটা জগৎকে ঋণী করেছে। অথচ কোরআনে কারীমে শেখানো হচ্ছে, তোমরা দোয়া করো, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো
এবং ইমানের দিক থেকে যারা আমাদের আগে, যারা এগিয়ে গেছে তাদেরকে ক্ষমা করো, এবং এদের কারো বিরুদ্ধে আমাদের দিলে করে হিংসা রেখো। বন্ধুগণ, একবার একটা কাহিনী খুবই গুরুত্বপূর্ণ আলেমে দ্বীন লিখেছেন। সেটা হলো, শয়তান বাজারে 3টা পোটলা নিয়ে যাচ্ছে, 3টা পাত্র নিয়ে যাচ্ছে। তারপরে আল্লাহ পাকের একজন গুরুত্বপূর্ণ বান্দার সঙ্গে দেখা হলো। তিনি তখন শয়তানকে বললেন, তোমার হাতে ওগুলা কি? শয়তান বলল, আমার কাছে 3টা পাত্র বা 3টা পোটলা। এটা নিয়ে কোথায় যাও? বলছে, বাজারে বিক্রি করতে যাচ্ছি। কি কি আছে এর মধ্যে? বলছে, এর মধ্যে আছে কৃপণতা, এর মধ্যে আছে দ্বন্দ্ব ফাসাদ, জিঘাংসা, মারামারি, আর একটার ভিতরে কি আছে? বলছে হিংসা। তো এইগুলা কোথায় বিক্রি করবা? তখন শয়তান বলল, কৃপণতা বিক্রি করব ধনীদের কাছে, আর মারামারি হানাহানি এটা বেচবো রাজনীতিবিদদের কাছে, নেতাদের কাছে, আর হিংসা বিদ্বেষ এটা বেচবো আলিমদের কাছে। এবং আমরা বাস্তবতার মধ্য দিয়ে দেখতে পাচ্ছি এই 3টাই আসলে বিক্রি হয়ে গেছে, এবং যথাযথ পাত্ররা এই 3টা পাত্রই কিনেছে। আল্লাহ আমাদের মাফ করুন, আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের আরো কিছু ভাই আসার কথা ছিলেন, যাদের নাম আমি বললাম। এছাড়াও বেশ কিছু ভাই আছেন, যেমন মোহাম্মদ আব্দুল্লাহ, তার যুক্ত হওয়ার কথা, কিন্তু ভাই মনে হয় ব্যস্ত। আসলে আমাদের দেশের সময়ের সাথে অন্য দেশের সময়ের তো অনেক ফারাক। অনেকে ব্যবসা করেন, অনেকে কাজ করেন। আমি নামগুলো বলে দেই যাদের আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল। জুবায়ের চৌধুরী লন্ডন থেকে, উবাইদুল্লাহ কায়েস ফ্রান্স থেকে, এরপরে মোহাম্মদ হোসেন নিউ ইয়র্ক থেকে, পারভেজ খান ওমান থেকে, এরপরে আব্দুল্লাহ মামুন কুমিল্লা থেকে, এরপরে মৌলানা ফখরুদ্দিন হাফিজাহুল্লাহ, আপনারা তাকে চেনেন, অনেক বড় মাপের আলেমে দ্বীন। কিন্তু উনি আজকে ভোর 5টার ফ্লাইটে তিনি ওমরার উদ্দেশ্যে মক্কার পথে রওনা হয়েছেন। তিনি আমাকে বলেছেন যে আমি আসলে নিশ্চিত নই আমি সময় মতো পৌঁছাতে পারবো কিনা, যদি সম্ভব হয় তাহলে আমি কথা বলবো। তা আমি বলেছি ঠিক আছে, অথবা পরবর্তীতে আপনি আমাদের সাথে যোগ দিতে পারবেন, শুভেচ্ছা নিয়ে। আল্লাহ পাক তার উমরাকে কবুল করুন, এবং আল্লাহ পাক আমাদেরকেও তার দোয়ায় শামিল রাখুন। আরেক ভাই, তিনি, তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম। ভাইকেও আমরা লিঙ্ক দিয়েছি, আমি দেখছি না এখনো তাকে। তিনি বাংলাদেশ থেকে যোগ দেওয়ার কথা। যদি কেউ যোগ না দেন, আমরা সবার কল্যাণ কামনা, শুভকামনা করছি। এবং শেষে আমি আরেকটু কথা বলেই আমরা আজকের এই লাইভ শেষ করব। এবং আমি একটু বলে নেই আমাদের চ্যানেলে আসলে উদ্দেশ্য কি এবং কি কি বিষয়ে কথা হবে। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি, এর বাইরে আর কোনো উদ্দেশ্য লক্ষ্য আমাদের নেই। আর এই সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কি করব? আমরা মানবতার সামনে প্রকৃত হেদায়েত তুলে ধরব। কেন ধরব? আপনারা জানেন যে আল্লাহ পাক যখন আমাদের মাতা পিতাকে তৈরি করলেন, এরপরে তারা, তাদের যে পরীক্ষা চলতেছিল, সেই পরীক্ষায় তারা যখন ফেল করলেন, এরপর আল্লাহ পাক তাদেরকে ক্ষমার দোয়া শেখালেন। এবং এই পরীক্ষাতে ফেল মানে আসলে ফেল না, শয়তানটা কত ভয়ঙ্কর এটা তাদেরকে চিনায় দেয়া হলো। কারণ আমাদের মাতা পিতা ছিলেন এই জমিনে আল্লাহর খলিফা, এবং আমরা উত্তরাধিকার হিসাবে আমরা আল্লাহ পাকের খলিফা। কিন্তু আল্লাহর সাথে আসলে শয়তানের লড়াই নয়, এই জমিনের লড়াইটা হবে আল্লাহর খলিফাদের সঙ্গে শয়তানের খলিফাদের লড়াই। এজন্য শয়তানকেও আমাদের চিনতে হবে, এবং শয়তান থেকে বুঝে নিতে হবে আনুপাতিক হারে তার খলিফারাও কত ভয়ঙ্কর হতে পারে। এজন্য আমাদের পিতাকে প্রথম দিনই চিনায় দেয়া হলো, এরপরে ক্ষমার পথও বের করে দেয়া হলো। যে দোয়াটি আমরা পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আর দয়া না করো, তাহলে আমরা তো জালিমদের অন্তর্ভুক্ত হব। তার মানে তুমি ক্ষমাও করবা, আবার অপরাধের আগে যে তুমি আমাদের ভালোবাসতে, দয়া করতে, মায়া করতে, সেটাও করবা, নইলে তো আমরা শেষ হয়ে যাব। তো এটাও ছিল আল্লাহ পাকের সেখানে দয়া, সেখানে দোয়া। আমাদের মাতা পিতা যখন এই দোয়া করেন, আল্লাহ পাক তখন তাদেরকে ক্ষমা করে দেন, এবং তাদেরকে এবার শয়তান সহই পৃথিবীতে পাঠান। তখন আদম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে জান্নাতে ছিলাম, আল্লাহ পাকের একটা প্রোটেকশন, এখানেই যদি ও আমার ক্ষতি করতে পারে, তাহলে পৃথিবীতে যখন আমি যাব তাহলে না জানি কি বিপদে পড়ব।
তিনি অত্যন্ত কাতর হয়ে পড়লেন। তখন আল্লাহ পাক দুটি কথা বললেন, দুটি সিগন্যাল দিলেন। এই দুটি কথা আমাদেরকে মনে রাখতে হবে। এটা সূরা বাকারার 4th রুকুর 38 এবং 39 আয়াত। আল্লাহ পাক এবার আদম আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন, শোনো, যে প্রথমে তিনি বললেন তোমরা সবাই এখান থেকে নিচে নেমে যাও। এরপরে তিনি বলছেন যে তোমরা চলে যাও এবং আমার পক্ষ থেকে যুগে যুগে তোমাদের কাছে হেদায়েত যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা সেই হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও থাকবে না। এরপর আল্লাহ পাক সতর্ক দিচ্ছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কিন্তু যারা আমার এই হেদায়েতকে অস্বীকার করবে, মিথ্যা মনে করবে, তাদের একটাই ঠিকানা, সেটা হচ্ছে জাহান্নাম। সুতরাং আমরা বুঝতে পারলাম, যত মতাদর্শের পিছনে আমরা ঘুরি, যত কিছুর সাথে আমরা লাইন লাগাই, কোনোটাই আসলে আমাদের মুক্তি গ্যারান্টি না। মুক্তি পেতে হলে আমাদের যে কাজ করতে হবে, ওহির গাইডেন্স, আল্লাহ পাক বলছেন আমার পক্ষ থেকে যে বিধান যাবে এটা যদি মানতে পারো, ভয়েরও কারণ নাই, চিন্তারও কারণ নাই। আর যদি এটাকে অস্বীকার করো, এটাকে অবহেলা করো, মিথ্যা মনে করো, তাহলে একটাই ঠিকানা। সুতরাং সাধুরা সাবধান। এখন আমি বলতে চাই যে যেহেতু এটাই হলো আসল মেসেজ এবং আমাদের মুক্তির গ্যারান্টি, এজন্য আমরা চিন্তা ভাবনা করছি এরপরে আমাদের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ হবে। কাজে নামলেই ঠেকলেই আমাদের অভিজ্ঞতা সমৃদ্ধ হবে। আপনারা পরামর্শ দিবেন। আমি এখন সেই কথাগুলো বলবো যেটা আপাতত আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি। তার মধ্যে থাকবে, যেহেতু জ্ঞানের একমাত্র উৎস আল কোরআন, এজন্য কোরআনকে বুঝায় দেয়া হবে সকল স্তরের মানুষকে। সেই কথাগুলি যেটা আমাদের জীবনে কাজে আসবে, এমন কাজেই আসবে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক দুনিয়া কল্যাণকর হবে, আবার আখেরাত আমাদের জন্য কল্যাণকর হবে। এজন্য আমরা চেষ্টা করব আল কোরআনের মৌলিক তাফসির সহজ ভাষায় তুলে ধরব। আমরা অযথা নানা রকমের তাত্ত্বিক বিষয় এগুলো আমরা পরিহার করব। এগুলো যারা আলেমদের কাজ, তারা তাদের বিভিন্ন বক্তব্য বিবৃতি নানা চ্যানেলে আপনারা শুনতে পারবেন। যাদের এই ব্যাপারে আগ্রহী তারা সেভাবে জেনে নেবেন। আমরা আসলে আমভাবে সর্বসাধারণ মানুষের উদ্দেশ্যে আমরা সহজভাবে কথা বলতে চাই এবং 114টি সূরা তার নাজিলের ক্রমধারা অনুযায়ী আমরা তুলে ধরতে চাই। কোরআনে যেভাবে সাজানো আছে এভাবে না। অর্থাৎ রাসূলুল্লাহর জীবনটাই হলো কোরআন, আর কোরআনের প্র্যাকটিক্যাল রূপ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং ওহির ধারাবাহিকতা অনুসারে আমরা আপনাদের সামনে এর মৌলিক কথা তুলে ধরার জন্য চেষ্টা করব। এটা 1 নম্বর। দ্বিতীয় হলো রাসূলের জীবন ইতিহাস, তার মাক্কি এবং মাদানী। এবং প্রথমত আমরা তার বাল্যকাল, কৈশোর, যৌবন এগুলো আমরা আনবো। কিন্তু মূল তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসেবে যে কাজ করেছেন, তিনি যে কোরআনের ব্লুপ্রিন্ট ছিলেন, এবং পৃথিবীতে যত জীবনই থাক কোরআনই কিন্তু তার অথেন্টিক জীবন। তা আমরা তার জীবনী যেখান থেকে আমাদের হেদায়েত নিতে হবে, তার এই প্র্যাকটিক্যাল লাইফকে আমরা তুলে ধরবো, যা থেকে আমরা আমাদের সন্তানাদি, আমাদের ভাই ব্রাদার, আমাদের প্রতিবেশী, মানবতা উপকৃত হতে পারে। আরেকটি বিষয় হলো হাদিসগুলা, যে হাদিসগুলা আমাদের জীবনের সাথে সম্পর্কিত। আজকে আমরা অনেকেই লেবাসধারী, আমরা অনেকেই টুপিধারী, আমরা অনেকেই দাড়িধারী, আমরা সাইনবোর্ড ধারী। আজকে আপনারা দেখুন এই বাহ্যিকতা নিয়েই যত প্রতারণা হচ্ছে, এবং প্রতারণার শিকার হচ্ছে মুসলিম উম্মাহ, প্রতারণার শিকার হচ্ছে মানবতা। কারণ এরকম সেদিন একবার দেখলাম একটা টিভি একটা আপনার ডকুমেন্টারি দেখালো, সেই লোকটা রীতিমতো হজও করে, রীতিমতো ওমরাও করে, আবার লেবাস টেবাস সব ঠিক, কিন্তু একটা ভুয়া কার্ড একটা টেলিভিশনের নিয়ে বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার নিয়ে তাদের নাম ভাঙিয়ে টাকা পয়সা নেয়। আবার লোকটা নিজের পরিচয় দেয় সে মুফতি, সে হাফেজ, মানে বিশ্বাসযোগ্য যত পদ আছে সবগুলাই সে বলে। আর আপনারা জানেন মাঝে মধ্যে আমাদের রাজধানীতে ভুয়া র্যাব ধরা পড়ে, ভুয়া পুলিশ ধরা পড়ে। কারণ কি? চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে, র্যাবের পোশাক পরেছে, র্যাবের ড্রেস নিয়েছে, পুলিশের পোশাক নিয়েছে, কিন্তু সরকারি খাতে আসলে নাম নাই। তো অনুরূপভাবে আমরা অনেকেই এভাবে লেবাস পরে আবু বকর উমর সেজে আমরা অ্যাক্টিং করছি। আমরা মানবতাকে বোঝাচ্ছি আমি আমার কাছ থেকে ওইটা বাবা যেটা আবু বকরের কাছে পাওয়া যেত, আমার কাছে ওইটা বাবা যেটা উমরের কাছে পাওয়া যেত। বন্ধুগণ, সিরাজদৌল্লা নাটকের যিনি সিরাজদৌল্লার ভূমিকায় অভিনয় করেন, উনি তো আসলে আসল নবাব না, উনি কিন্তু ভুয়া নবাব।
আজকে বাহ্যিকতা দিয়ে, এমনকি আপনি ইউটিউব সার্চ দিলে দেখবেন মাপ মতো দাড়ি, মাপ মতো পোশাক সবই আছে, উনি মুসলমানদের মসজিদে ইমামতি করছেন। খোঁজ নিয়ে দেখা গেল লোকটা আসলে খ্রিস্টান। কারণ এই দেশে বিভিন্ন জায়গা থেকে সার্টিফিকেট কিনে বিভিন্ন কপাল পোড়া কিছু লোভী মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার লোকেরাও টাকার বিনিময়ে এই সমস্ত প্রতারকদেরকে তারা সার্টিফিকেট দিয়েছে। আর মসজিদ কমিটি কার সুনাম করবো আর কার বদনাম করবো, সবাই ভালো। এখন আমরা যারা হেদায়েতের পথে চলছি আমরা আসলে খারাপ। তো যা হোক, এরপরে জাজল্যমান সত্য, আপনারা বহু খ্রিস্টান ব্যক্তিকে ইমাম সেজে মুসলমানদের এখানে পাবেন যারা এই করছে। আবার খ্রিস্টান লেবাস পরে মাদ্রাসা চাঁদা তুলতেছে। বন্ধুগণ, এটা কেন হয়েছে? এটা বাহ্যিকতাকে আমরা 100% মুসলমান চেনার উপায় উপকরণ মনে করেছি। না, মুসলমান হয় ভিতরের পরিবর্তনে, নৈতিকতায় মুসলিম হয়। এই যে তাকওয়ার কথা বলি, এ তাকওয়া তো আমার চরিত্র, তাকওয়া তো আমার জীবন আচরণ। এই জন্য ওই সকল হাদিস নিয়ে আমরা কথা বলবো, যে হাদিসগুলো আমাদের দৈনন্দিন জীবন যাপন, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সংসার, আমাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, এগুলা কেমন হওয়া দরকার একটা মুসলিমের, এই হাদিসগুলো নিয়ে আমরা কথা বলবো। এরপরে আমরা কথা বলবো খোলাফায়ে রাশেদার ব্যাপারে। তারাই আসলে মুসলিম উম্মার হিরো। আজকে আমরা বিভিন্ন মতাদর্শের চাপে আমরা মনে করি যে আসলে আমাদের আসলে কিছু নাই, তাদের কাছ থেকে নিয়ে আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি চালাতে হবে। আমরা আসলে আমাদের আছে কি, ওই এক বুড়ি রসুলের পথে কাটা পুতত, আর তিনি কাটা তুলতেন আর ধৈর্য ধারণ করতেন, আমরা এইটুকুই। আর কি, যে রসুল্লাহ শুধু মানুষকে ক্ষমাই করতেন, তিনি যে প্রতিরোধ করতেন, তিনি যে মোকাবেলা করতেন, তিনি যে সচেতন ছিলেন, তিনি যে বিশ্ববিখ্যাত কূটনীতিক, তিনি কিভাবে রোমের সাথে, পারস্যের সাথে কথা বলেছেন, তিনি কিভাবে মানবতার দিগদর্শন, মানবতার দিয়েছেন, এগুলো আমরা আজকে হারাইছি। আজকে অবস্থা এই হয়েছে, আমাদের জাতীয় কবি বলেছেন, যাহাদের হুঙ্কারে কাঁপিত এ বিশ্ব, আজ তারা অসহায়, আজ তারা নিঃস্ব। আবার তিনি এও বলেছেন যে পৃথিবী যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি, ফেকাও হাদিস চষে। তো বন্ধুগণ, আমরা স্বর্ণের খনির পরে দাঁড়িয়ে তামার পয়সা ভিক্ষা করছি। আমরা আসলে জাল কিছু নোট নিয়ে বসে আছি। বন্ধুগণ, কোরআন এবং সহিহ সুন্নাহ এবং রাসূলের মহান আদর্শ এবং খোলাফায়ে রাশেদিনের রেখে যাওয়া পরিপূর্ণ আদর্শগুলো নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি আপনারা যে প্রশ্ন আমাদেরকে করবেন, আমরা সেইগুলা দলিল সহকারে জবাব দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। পাশাপাশি এই তরুণ প্রজন্ম, আজকে আমাদের পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। একটা পরিবার ব্যবস্থায় যারা থাকেন, তারা কিভাবে থাকলে তাদের দুনিয়াও শান্তি হয়, আখিরাতেও তারা একসাথে জান্নাতে যেতে পারেন, ইসলামী পরিবারের ব্যাপারে কথা বলবো। তরুণ সমাজ আজ নষ্ট হয়ে যাচ্ছে। মাত্র কদিন আগে এই রোজার মাসে একটা টিভির সাংবাদিকরা বুদ্ধিজীবী গোরস্থানে গিয়েছে, এটাও আপনারা পাবেন। সেখানে হাজার হাজার সম্মানিত আমাদের দেশের দিকপাল যারা, এ দেশকে যারা ঋণী করেছেন, তারা ঘুমিয়ে আছেন। সেখানে গিয়ে তারা মাদক সেবন করছে। এমনকি এই পবিত্র মাসে অবৈধ নারী নিয়ে তারা অশ্লীলতায় লিপ্ত হয়েছে। সাংবাদিক দেখে তখন তারা পালায়েছে। এটা কি হচ্ছে? আমরা এগুনা আদিকালেও শুনি নাই। এত জঘন্য ভাবে আজকে যুব সমাজ নষ্ট হচ্ছে। বন্ধুগণ, আজকে পিতামাতাকেও আমরা সচেতন করব। যুবক সবারই যোগ্যতা আছে, আমরা ভালোবেসে করব। পাশাপাশি কোনো ঝগড়ায় আমরা অংশ নেব না। আপনার সঙ্গে আমাদের ঝগড়া করার কোনো সময় নেই, কারণ আমরা পৃথিবীতে কে কতদিন সময় পাবো আমরা আসলে জানি না। যে সময়টুকু আছে, আমি ভালো এইটা প্রমাণ করতে আসি নাই। আমি এসেছি আল কোরআন এবং রাসূলের আদর্শের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। কখন আল্লাহ ডাকবেন আমি জানি না। যে জন্য আপনারা আমাদের যতই গালি দেন, যতই যাচ্ছে তাই বলেন, আমরা আপনাদের সঙ্গে বিতর্কে, ঝগড়ায় অংশ নেব না। এবং আমাদের কাজই হবে আমরা হাসি মুখে আপনাদেরকে এড়িয়ে যাব। তবে যদি কখনো মনে হয় আপনাদের এই সমস্ত কথা দ্বারা মানবতা বিভ্রান্ত হচ্ছে, তাহলে যুক্তিভিত্তিক কথা আমরা মানবতাকে বাঁচানোর জন্য বলবো। তাতে মানুষ এমনি বুঝতে পারবে যে যারা এই কুমতলবে এগুলা ছড়াইছে তারা আসলে কাদের দালাল ছিল, এটা তারা বুঝতে পারবে। কিন্তু আপনাদের সাথে সরাসরি ঝগড়ার সময় আমাদের নাই। তো বন্ধুগণ, আমাদের উদ্দেশ্য হলো ভালোবাসা। আর দ্বীনুন নাসিহা, দ্বীন ইসলাম হচ্ছে কল্যাণ কামনা করা, এটা হচ্ছে ভালোবাসা। আমরা এই ভালোবাসার ভিত্তিতে কাজ করতে চাই। আমরা আজকের এই পবিত্র দিনে আল্লাহর রহমতের ফেরেশতারা যে 17ই রমজান নাজিল হয়েছিল,
হকপন্থীদের সমর্থনে আমরা এই দিনটাকে বেছে নিয়েছি, যাতে আমরা এই দিনটি হবে আমাদের জন্য প্রেরণা উৎস, এবং আল্লাহ পাকের কাছেই আমরা আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা কামনা করি। এবং আপনারা যদি মনে করেন আমাদের কাজ দেখে, আমাদের কথা দেখে, তাহলে আপনারা আমাদের সাথে সামিল হবেন। আমরা চাই আপনাদের সাথে নিয়ে জান্নাতে যাব। আর সদকে জারিয়ার এই যে কাজ, এটা আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি বিধানে। এভাবেই আমরা যেদিন থাকবো না, সেদিনও বিশ্বব্যাপী মানবতার কাছে এই ভিডিওগুলা, এই অডিওগুলা, এই মেসেজগুলা, এই চেহারাগুলা সবার কাছে যাবে। আজকে আমাদের এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বারবার গুঞ্জরিত হবে, উচ্চারিত হবে, মানবতার দোয়া আমরা লাভ করব। এজন্য এই পথ, দিনের দাওয়াতে দিনের এই পথের চাইতে বড় সওয়াব আর কিছুতে হতে পারে না। তো বন্ধুগণ, কয়েকটি হাদিস বলে শেষ করি। একটি হচ্ছে, যারা এই দাওয়াতে দিনের কাজ করেন তাদের জন্য আকাশের ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন তাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ। নবী বলছেন তাদের জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত ক্ষমা চাই, যারা মানবতার কল্যাণে এইভাবে দিনে ইসলামের দাওয়াত পেশ করে। সুতরাং এর থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না। আর এই কাজের আরেকটা লাভ হলো, আমি যখন আপনাকে ভালো হতে বলবো, আর আপনি যখন মানুষকে ভালো হতে বলবেন, তখন দেখবেন আপনারে ভালো বানানোর জন্য কিছু বিনা পয়সার কিছু মানুষ লেগে গিয়েছে। মানে আপনি যখন একজনকে বলবেন এই সুদ বাদ দে, সুদ ভালো জিনিস না, এই তোর স্ত্রী মেয়েরা এইভাবে যুগের হাওয়ায় চলছে কেন, তাদেরকে একটু শালীন ভাবে বের কর, তখন ও কিন্তু মাইক্রোস্কোপ বা দূরবীন আপনার দিকে ঠিক করবে যে তুমি কত ভালো। তো এখন যেভাবেই হোক ওকে ভালো করতে গিয়ে ও কিন্তু আমার ভালোর কাজে লেগে যাবে। সুতরাং বিনা পয়সার এই যে ওয়াশ করার একটা ব্যবস্থা, আমরা তো আসলে আয়না। নবীজি বলছেন ইমানদারেরা পরস্পরের আয়না। আমরা একে অপরের যে গীবত করি এটা ঠিক নয়। আয়না আমাদের সামনে থেকেই দেখে, আয়না আমাদের দেখে এবং আয়না নীরবেই আমাদেরকে সংশোধন করে। আয়না আমাদেরকে লোককে বলে বেড়ায় না, আস্তে করে বলে তোর চুলটা এলোমেলো, তোর গালে একটা ফোড়া, এটা ঠিক করে নে, পোশাকটা ঠিক হয় নাই, এটা কিন্তু নীরবে বলে, ভালোবেসে বলে। আমরা আয়না, আমরা আপনার দোষ ত্রুটি আপনাকেই বলবো। তারপরেও আমরা পাপীর বিরুদ্ধে বলতে চাই না, আমরা পাপের বিরুদ্ধে বলবো, যাতে ইশারাই পণ্ডিত বোঝে, মূর্খ বোঝে কিলে, আর কাঠমূর্খ বোঝে শেষে মাজাই খেটে দিলে। আমরা চাই আমরা ইশারা করে দেব, যাদের কাছে যে ব্যাধি আছে, আপনি যদি বুঝতে পারেন এই পাপটা আমার জন্য ক্ষতিকর, আপনি নিজেই ডাক্তারের কাছে যাবেন এবং চিকিৎসার ব্যবস্থা করবেন। টোটালটাই ভালোবাসা, টোটালটাই মোহাব্বত। বিশ্বব্যাপী এই মিশনে আপনারা আর্থিকভাবে, এরপরে জ্ঞানগতভাবে, এরপরে ইন্টারনেটের দিক থেকে আপনারা লাইভ শেয়ার করে, এরপরে পরামর্শ দিয়ে, যার যে সামর্থ্য আছে সেভাবে আমাদেরকে সহযোগিতা করুন। মাহে রমাদান চলছে, সামনে লাইলাতুল কদরের অনুষ্ঠানও আপনারা দেখতে পাবেন। এরপরে আরো কটা দিন আমাদের মাগফিরাতের দিন, এর ভিতরে চেষ্টা করব। আসলে দামি দামি আলেমদেরকে পাওয়াটাও টাফ, আমি চেষ্টা করি কিন্তু সহজে টেলিফোনে তাদেরকে পাওয়াও যায় না। এরপরও আমি মনে করি আমাদের এখানে যারা কথা বলবেন তাদের ডিগ্রি হলো একটাই, সেই সার্টিফিকেটটা হলো রাসূলুল্লাহ দিয়েছেন, সেটা হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া। নবীজি বলছেন আমার পক্ষ থেকে যদি একটা কথা জানো তুমি সেটাই পৌঁছাও। আশা করি আমার এখানে যারা আসবেন এই চ্যানেলে আমাদের, তারা তো একের অধিকই জানেন। সুতরাং শুধু যারা কথা বলবেন তারা যেন মানে সুন্দর করে গুছায় বলেন, চেষ্টা করবেন, অথবা তারা সঠিকটা বলবেন। সঠিক মেসেজ দিতে গিয়ে বানানো কোনো কথা যাতে আমরা না বলি, সেটাও আমরা চেষ্টা করব। আচ্ছা, যেহেতু আজকে একটা পবিত্র দিন, বদরের দিন, আমি একটু ঘটনা শোনাবো। এই ঘটনাটা শোনাবো প্রেরণার জন্য, যে আসলে আমরা তো অনেকেই অনেক কথা বলি, অনেক কথা শুনি আর চোখের পানি ফেলি। আবার আমাদের দেশে যে মাহফিল গুলো হয়, এগুলো চেঁচায় চিল্লায় এমন ভাবে হয় যে ওই কয়েকদিনই এর প্রভাব থাকে, তারপরে যা হবার তাই। গ্রাম দেশে একটা কথা আছে যে আগের দিনে এক দাদার নাতি দুজনে মিলে ওয়াজ শুনতে গেছিল। ওয়াজে গেলে ওয়াজ শেষে তারা যখন বাড়ি ফিরবে, ওদের প্রতিমধ্যে একটা নদী ছিল অথবা খাল বিল ছিল। এখন ওয়াজ শেষ করে যখন ফিরছে, তখন হলো দাদা এবং নাতি উভয়ই সাঁতার দিয়ে নদীর ওপারে গিয়েছে। এবার দাদা বলছে এই তোর কাপড় ভিজলো কেন? বলছে এই যে পানিতে ভিজবে না। তখন নাতি বলছে দাদা তোমারটা ভিজে নাই কেন?
তুমিও তো পানিতে নামলে। তখন বলছে, শোন, আজকে 40 বছর ওয়াজ শুনি, কোনোদিন ওই ওয়াজ নদীর এপারে আনিনি, ওই ওয়াজ শুনে ওখানেই রেখে এসছি। অর্থাৎ দাদা পর্নের লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধে উনি নদী পার হয়েছে। আর এই যে নিষ্পাপ বাচ্চা, এ তো আর এত পেঁয়াজ বোঝে না, এ ওয়াজে ফরজ তরক করতে চাইনি, এ ওয়াজ ভিজাই ফেলেছে, এই নদীর ওপারে নিয়ে গেছে। আজকে যেভাবেই যত সাজসজ্জা দিয়ে যত ওয়াজি হোক আর চিৎকার চেঁচামেচি যাই আপনি করেন, সূরা লোকমানের, হযরতে লোকমানের শেষ উপদেশটা দেখেন, 19 নম্বর আয়াত সূরা লোকমানের। লোকমান ছেলেকে সবশেষ উপদেশ দিলেন, পুত্র বেশি জোরে চেঁচাইও না, এই পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট শহর হচ্ছে গাধার শহর। তো এটাই আমরা ওয়াজ মাহফিল গুলাতে দেখি। অথচ দেখেন ওয়াজের কথাগুলো আমাদের মনে থাকে না, আমরা পরে যখন গল্প করি আমরা বক্তার সুনাম করি, ওরে বাবা এমন এক বক্তা এসেছিল, কোনো কিছু বাদ দেয় নাই, কি তার তেজ, কি তার জোশ, ইংরেজি আরবি বাংলা কি না কি জানে সে। এবার যারা যায় নাই তারা প্রশ্ন করছে, ভাই আমি তো কালকে যেতে পারি নাই, তো উনি কি বললো 2-5টা কথা আমাদের শোনাম না? বলছে, ভাই কি বলবো, আল্লাহর কসম একটা মনে নাই। তো এখন এই ধরনের বক্তব্য দিলে মনে থাকবে না, কিন্তু মনে থাকে কোন কথা? দেখুন, প্রত্যেকে আমাদের যারা বিবাহিত, আমাদের জীবনে কিন্তু একটা রাত এসেছিল, বাসর রাত। ওই রাতে আমরা স্ত্রীর সাথে যে কথাগুলো বলছিলাম, ওই কথাগুলো কিন্তু আমাদের সবার মনে আছে। কেন মনে আছে? কারণ ওই কথাগুলো আমরা চিৎকার দিয়ে বলি নাই। ওইটার যে লেভেল ছিল কথার, ওইটাকে বিজ্ঞানের ভাষায় বলে আলফা লেভেল। আর আমরা যে ঝগড়া করি এটা হলো গামা লেভেল। আমাদের ওয়াজ গুলাতে গামা লেভেলে কথা হয়, তো মনে থাকে আলফা লেভেলের কথা। তো বলতে পারেন আমরা কথা বলার মতোই কথা বলবো, কথা বলার সময় মনে করব, আপনারাও মনে করবেন আমরা আপনার সামনে, আর আমরাও মনে করবো আপনি আমার সামনে। এই জন্য আমরা কথা বলবো, আপনাদের পরামর্শ নির্দ্বিধায় আপনারা দিবেন। এবং আমরা যে কাজ করছি এই কাজটা এত উত্তম, কোরআনে কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওর কথার চেয়ে কার কথা উত্তম হবে, যে মানবতাকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে, শুধু ডাকে না, ওই ডাকের দাবি অনুযায়ী নিজেও নেক আমল করে, আর ঘোষণা করে আমি মুসলমানদের একজন। বন্ধুগণ, এই আয়াত যখন নাজিল হয় তখন মক্কাতে আমি মুসলমান এই পরিচয় দেওয়া সহজ ছিল না, দাওয়াতি কাজ হতো গোপনে গোপনে। আর তখন আল্লাহ পাক বলছেন, ওর কথার চেয়ে কার কথা উত্তম হবে, যে মানবতাকে আল্লাহর দিকে ডাকে আর নিজে নেক আমল করে আর ঘোষণা দেয় আমি মুসলমানদের একজন। আজকে অনেক মুসলমান এমন আছেন যারা মুসলিম পরিচয়ে লজ্জা পান, লজ্জা পাইয়ে হবে না, এবং আমার কথা উত্তম হবে যদি আমি আল্লাহর দিকে ডাকি। এরপরে রাতে আল্লাহ পাক বলছেন, ভালো আর মন্দ কখনো এক হয় না, সুতরাং মন্দের মোকাবেলা করো ভালো দিয়ে, তাহলে তোমার প্রাণের দুশ্মন প্রাণের বন্ধুতে পরিণত হবে। এই যোগ্যতা কিন্তু সবার থাকে না। আল্লাহ বলছেন এই যোগ্যতা সবার থাকে না, এই যোগ্যতার অধিকারী হয় কেবল তারাই যারা সবর করতে পারে আর যারা মহা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। দেখুন, তাহলে আমাদের কাজ কি? শুধু যুক্তি না, আমাদের চরিত্র দিয়ে মোকাবেলা করতে হবে, এবং মন্দের মোকাবেলা আমরা ভালো দিয়ে করব। আচ্ছা, এবং এটা কারা পারে? যারা সবর করতে পারে। আচ্ছা, আর যারা সৌভাগ্যবান। তবে হ্যাঁ, কতক্ষণ আপনি ধৈর্য ধরবেন? এই যে কথা, এই যে ডিবেট, এই যে উপদেশ দিতে গিয়ে মাঝে মাঝে প্রতিপক্ষ এমন কথা বলে বসবে, তখন মেজাজ রাখা বড় দায়। সে তখন কি করব? এই সূরা হামিম আস-সাজদার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি শয়তান তোমাকে উস্কানি দেয়, যে ও বলছে তুই একটা ঝাড়, তুই ওর মোকাবেলায় বল, যদি শয়তান তোমার কুমন্ত্রণায় প্ররোচিত করে, তবে সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর আশ্রয় নিবে, কারণ আল্লাহ পাকই সব শোনেন এবং তিনি সব জানেন। সম্মানিত ভাইরা, কখনোই আমাদের ঝগড়া করার জন্য আমরা পৃথিবীতে আসিনি। আমি ইমাম গাসালি রাহমাতুল্লাহ আলাইহির একটা বই, একটা হাদিস দেখেছিলাম। তিনি লিখেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দেখলেন মসজিদের ভিতরে একটু বাক বিতণ্ডা হচ্ছে। এটা শোনার পর তিনি রাগান্বিত চেহারা এলেন। সাহাবেরা ইতিপূর্বে অত রাগ রাসূলুল্লাহর কোনোদিন দেখেননি, এবং নবী তখন তাদের সামনে এসে বললেন, হে মুহাম্মদের উম্মতেরা, ঝগড়া ছাড়ো। মূর্তি পূজার পর আমাকে যেটা নিষেধ করা হয়েছে সেটা হলো ঝগড়া। তাহলে এই জঘন্য কাজ আমি আলেমদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব,
আলেমদের ভুল যদি আপনার চোখে পড়ে আপনি আলেমকে বলেন, আপনার স্ত্রীর ভুল যদি আপনার চোখে পড়ে আপনি কি আমাকে বলবেন? আপনার উস্তাদের ভুল যদি চোখে পড়ে আপনি কি আরেকজন রাস্তার লোককে বলবেন? তো সত্যি যদি আপনি নিজে আলেম হন তাহলে নিশ্চয়ই আপনি যদি প্রকৃত আলেম হন, আলেমদের প্রতি আপনার শ্রদ্ধাবোধ থাকা স্বাভাবিক। আলেমেরাও মানুষ, তাদের ভুলটা তাদেরকে বলবেন। পাবলিক প্লেসে বলে ফিতনা ফাসাদ যদি তৈরি করেন, সূরা বাকারার ওই আয়াত আল্লাহ পাক বলছেন ফিতনা সৃষ্টি করা হত্যার চাইতে জঘন্য অপরাধ। বন্ধুগণ, বড্ড ভালোবেসে অধিকার নিয়ে কিছু কথা বললাম। আজকে যেসব ভাইরা যুক্ত হলেন, আমি আমার প্রাণের অন্তঃস্থল থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং দোয়া করে আমি নিজেও দোয়া চাই। আমিও মানুষ, আমার অনেক শূন্যতা আছে, অনেক অযোগ্যতা আছে। আমি সেটা নিয়েই আমি এই পথে এসেছি। কেন এসেছি? সফল হতে না, সার্থক হতে না। এই পৃথিবীতে যে কোনো চাকরি করলে আমরা যে বায়োডাটা করি, এটা আমাদের যে যোগ্যতাটাই আমরা উত্তীর্ণ হই ওটাই কিন্তু বায়োডাটায় লিখি। কিন্তু ইসলামের পথে সুবিধা হলো আপনাকে সফল হতে হবে না, আপনাকে কাজটা করেই ফেলতে হবে না। আপনি চেষ্টা করেছেন, এটাই আল্লাহ পাক তার করুণা দিয়ে সফলতা এবং সার্থকতা দিয়ে লিখে নিবেন। সুবহানাল্লাহ। সুতরাং অনেক অযোগ্যতা নিয়ে এসছি। যে একটা কথা জানলেও বলো, আরেকটা কথা বলতে চাচ্ছি। সেদিন পড়লাম ইউরোপে একজন মুসলিম হলেন। মুসলিম হওয়ার পর তিনি তার উস্তাদ তাকে সূরা ফাতিহা শিখাইছে। একজন ইমাম সাহেব শেখানোর পর তাকে বলেছে, শোনো, তুমি জ্ঞান অর্জন করো আর যা জানবা তা বলে দিবা। লোকটা চিন্তা করলে আমি তো সূরা ফাতিহা শিখেছি। লোকটা এবার পরবর্তী ওয়াক্তে, কারণ ইমানের পরই, ইমান গ্রহণের পর যে নামাজটা আসে ওইটা তাকে আদায় করতে হয়, সে সূরা ফাতিহা নিয়েই মসজিদে গিয়েছে। নামাজের পর হুজুরকে বলল, ইমাম সাহেব আমাকে একটু মাইকটা দেন, আমি একটা মেসেজ দেব। ইমাম সাহেব দিলেন। তিনি ভাঙা ভাঙা গলায় একটু ত্রুটি সহকারে সূরা ফাতিহা শোনায় দিলেন। লোকেরা তো অবাক, আশ্চর্য, এই লোকটা সূরা ফাতিহা শোনালো, আমরা তো জানি, কিন্তু লোকটা কেন শোনালো? লোকেরা তাকে ধরলো, এই মিয়া, তুমি এইভাবে সূরা ফাতিহা শোনালে, এইভাবে তুমি তো নিজেই ভালো জানো না, কেন শোনালে? আর আমাদেরকে কেন এইভাবে দাঁড় করালে? সে বলছে, ভাই আমি নও মুসলিম, আমি ইসলাম গ্রহণ করার পর আমি শুনলাম যে একটা কথাও যদি জানা যায় রাসূলের পক্ষ থেকে ইসলামের, তাহলে এটা গোপন করতে নেই, এটা বলে দেওয়া। আমি তো সূরা ফাতিহা আজকে মুখস্থ করেছি, এই জন্য এটা আমি বলে দিলাম। আপনি তার প্রেমটা দেখেন, তার ভালোবাসাটা দেখেন। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। বন্ধুগণ, সুতরাং আমাদের বাইরের চাইতে ভিতরের চিন্তা বেশি করা দরকার। আর আল্লাহ পাকও আমাদের এই বাহ্যিকতা, এই আড়ম্বর দেখেন না। আল্লাহ পাক দেখেন আমাদের নেক আমল, আমাদের অন্তর, আমাদের দিল। আল্লাহ পাক এগুলা দেখেন। আমি সবাইকে শুভেচ্ছা জানাই, শুভকামনা করি। মাহে রমাদানের এই রহমত, মাগফিরাত এবং নাজাতের এই ক্ষণে দোয়া করি আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলি মাফ করুন। আল্লাহ পাক আমাদের মা বাবার প্রতি রহম করুন। আল্লাহ পাক আমাদের শ্রোতা দর্শকদেরকে ক্ষমা করুন। এবং দিনের পথে যে মেহনত করতে যাচ্ছি, মানুষ হিসাবে ভুল হবেই, এটা স্বাভাবিক। আল্লাহ পাক যেন আমাদেরকে নিজ গুণে ক্ষমা করেন এবং আপনারাও যারা শোনেন দেখেন তারাও সহানুভূতির সঙ্গে আমাদের ত্রুটি সংশোধনের চেষ্টা করবেন। এবং আল্লাহ পাক যেন এই মাধ্যমে, আমাদের এই মাধ্যমটা যেন বিশ্বময় ছড়িয়ে যায়। এবং সব থেকে বড় কথা হলো আমাদের ভিডিওগুলা সব কপিরাইট ফ্রি। আমরা কোনো ছোটলোকি করি নাই। যে যারা মনে করেন দিনের দাওয়াত প্রসারের জন্য আমাদের ভিডিও ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। আপনার দিনের জন্য এই শক্তিকে আপনারা ছড়ায় দেন সর্বত্র। কোন ছোটলোকি আমরা করি নাই। সূরা হাশরের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যারা দিলের সংকীর্ণতা থেকে মুক্ত ওরাই সফল। তা আমরা ছোটলোকি করি নাই। আপনার এগুলা প্রাণ ভরে নিজেদের জিনিস মনে করে কাজ করুন। আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।